আমি বলবো যারা সত্যিকারের মুসলমান, ইসলামে বিশ্বাস করে, তারা কোনোদিন কোনো খারাপ কাজ, অন্যায় কাজ করতে পারে না। একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বে উত্তরণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার উত্থান এক বিরল দৃষ্টান্ত। খালেদা খানম পুতুল থেকে সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন খালেদা জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান। একই সঙ্গে তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। 1945 সালে ভারতের জলপাইগুড়িতে খালেদা জিয়ার জন্ম। তার পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজীতে। বাবা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরের মোদিপাড়া গ্রামে। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি। পরে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। কলেজে অধ্যয়নকালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। এরপর আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। রাষ্ট্রীয় নথিতে তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বশিক্ষিত উল্লেখ রয়েছে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া আত্মগোপনে ছিলেন। পরে ঢাকায় এসে পরিবারের সঙ্গে অবস্থান করেন। 2রা জুলাই পাকিস্তানি সেনারা তাকে ও তার 2 পুত্রকে গ্রেফতার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যায়। 15 ডিসেম্বর পর্যন্ত তিনি বন্দিদশায় ছিলেন। স্বামী জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলেও রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা তখনও শুরু হয়নি। 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি নেতাকর্মীদের আহ্বানে তিনি রাজনীতিতে নেতৃত্ব দেন। আপোষহীন মনোভাব ও দৃঢ় অবস্থানের কারণে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1991 সালে প্রথমবার, 1996 সালের 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার এবং 2001 সালে জোট সরকারের প্রধান হিসেবে তৃতীয়বার। 1982 সালের 2রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন তিনি। 1984 সালে ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং 21 বছরের 10 মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। টানা প্রায় 4 দশকের বেশি সময় তিনি দলটির নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। তার নেতৃত্বে বিএনপি স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন গড়ে তোলে। 1983 সালে 7 দলীয় জোট গঠন করে সামরিক শাসনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করেন। আপোষহীন আন্দোলনের মধ্য দিয়েই এরশাদ সরকারের পতন ত্বরান্বিত হয়। নির্বাচনী রাজনীতিতে খালেদা জিয়ার রয়েছে অন্যান্য রেকর্ড। 5টি জাতীয় সংসদ নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই বিজয়ী হন তিনি। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ কারাবাস ও একাধিক মামলার মুখোমুখি হলেও তিনি বিদেশে নির্বাসনে যেতে অস্বীকৃত জানান। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার আমলে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অন্যান্য মামলা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে 2018 সালে কারাবরণ করেন তিনি। বর্তমানে তিনি নির্বাহী আদেশে জামিনে ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে
নেমে এসেছে শোকের ছায়া। তাহমিদ আলো দাতাইফ, টাইম টিভি।